আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড়ে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 16 জানুয়ারি 2025 প্রকাশিত হয়েছে। তো এখানে যে পদটি রয়েছে, প্রথমে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, এখানে 8 জন নিয়োগ দেওয়া হবে। তো এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে 5 জন নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনার ফোনের বা যে কোনো একটা ডিভাইস থেকে dcpanchgarh.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। তো আপনাদের হচ্ছে গিয়ে অনলাইনে আবেদনপত্র শুরু হবে 5/2/2025 সকাল 10টায় এবং শেষ হবে 28/2/2025 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থীগণ নিজের স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো এগুলো হয়ে গেলে আপনাদেরকে এসএমএস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো এসএমএস করার জন্য এখানে যে নিয়মাবলী দেওয়া রয়েছে এই নিয়মাবলী মেনে আপনাদেরকে এসএমএস করতে হবে। প্রথম এসএমএসটা করার জন্য DCPGR সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, তারপরে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে আপনাদের দ্বিতীয় এসএমএসটা করার জন্য DCPGR স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তারপরে আপনাদের হচ্ছে গিয়ে আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। আপনারা ফর্মটা পূরণ করার সময় যে তথ্যগুলো দিয়েছেন সে তথ্যগুলো সঠিক দেওয়ার চেষ্টা করবেন। আর ওইখানে যে নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো নাম্বার দিলেই চলবে, বাট ওই নাম্বারটা যে নাম্বারটা আপনার চালু থাকে সব সময় সেটা দিবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে এসএমএস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা ইনবক্সগুলো চেক করবেন ওই নাম্বারের। আর হচ্ছে গিয়ে আপনাদের এসএমএস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম ইউজ করতে হবে। তো আপনারা হচ্ছে গিয়ে এখানে আরও কিছু নিয়মাবলী এবং শর্তাবলী পেয়ে যাবেন। তো এগুলো একটু বিস্তারিত পড়ে বুঝে তারপরে যদি আপনাদের আবেদন করতে মন চায় আবেদন করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।